আচ্ছা মাতু দিদি, হ্যাঁ, এইরকম এক পরিস্থিতিতে এই অস্থায়ী বাসে তুমি এত খাবার দাবারের আয়োজন করলে কি করে? বাস অস্থায়ী হইলে কি হইব? আপনারে আমি কইছিলাম না, এই গ্রাম তো আমার। তাই তো। তাহলে মাতু দিদি তুমিই বলো না, আমি কি করে বাবার সন্ধান পাবো, কোথায় যাব? আপনি চিন্তা করবেন না রাজরানী, আপনি তো তারে মন প্রাণ দিয়ে ডাকতেছেন। রাজরানী, এই জঙ্গলের শেষে একখান অতি প্রাচীন মন্দির আছে। আমি কাল সকালে আপনারে লইয়া যাম। আচ্ছা, সত্যি? হ, এখন আপনি খাইবেন, চলুন। খালি পেটে থাকতে নাই, পেটের বাচ্চা ফুইলা যায়। বলছি, যারা এসছেন তাদের খাবার ব্যবস্থা হয়েছে? হইছে। মা তু থাকতে আপনি কেন চিন্তা করেন? হ্যাঁ, আবার কি হইল? কি হয়েছে রে? এই তো দেখা কইরা আইলাম, অন আবার সুইটটা আইলি কেন? বাঁচাও! সর্বনাশ! ঈশ্বর, এত মানত কইরা আমি ব্যাটারে পাইলাম, সে কিনা সাপে সবলে মরবো। এই কি মাতু দিদি, এমন কথা বলো না। তোমার বাড়ি কোথায়? আমায় নিয়ে চলো, কাছেই হবে নিশ্চয়। আপনি আপনি যাবেন রাজরানী? এ কেমন কথা বলছো মাতু দিদি? সময় নষ্ট করো না, আমাকে নিয়ে চলো তাড়াতাড়ি। রাজরানী, আমরা কি আপনার সাথে যাবো? না, তোমরা এখানেই থাকো, ছোট কুমার ফিরলে তাকে খবর দেবে। ব্যাটারে, ব্যাটারে চুপ কইরা ভয় নড়িস না। আর এক চুলো নড়বে না, স্থির হয়ে বসে থাকো একদম। রাজরানী, 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 আমার আমার ব্যাটারে বাঁচান রাজরানী। আপনি তো কত বড় বড় শত্রুরে শায়েস্তা করছেন আমার ব্যাটারে। রাজরানী, এই মাতু দাসী আজ অব্দি আপনার ঠিকঠাক কোনোদিন কিছু চায় নাই, আর চাইতেছে আমার ব্যাটারে বাঁচান, আমার ব্যাটারে বাঁচান রাজরানী। এক চুল নড়বে না, আমি বললাম না, স্থির হয়ে থাকো। একবার ছোবল দিলে তো শিশুটা প্রাণে বাঁচবে না। রাজরানী, আপনি চলে এসেছেন, কিছু একটা ব্যবস্থা করুন। সময় কিন্তু বেশি নেই হাতে, যে কোনো মুহূর্তে ছোবল মেরে দিতে পারে। রাজরানী, শিশুটিকে বাঁচান। মাতু দিদি, ভয় নেই, তুমি শান্ত হও, শান্ত হও। এবার আমাকে যেতেই হবে। সবাই মা ভবানীর নাম জপ করো। রাজরানী, দাঁড়ান রাজরানী,
কে ইনি? এইভাবে ঢুকে এলেন? মাথো দিদির ছেলের যদি কোনো ক্ষতি হয়ে যায়। কি অলৌকিক কাণ্ড হইতেছে রাজরানী। ধ্যানের এত জোর এই ছেলের। সাপ সাপ তার মুখ ঘুরিয়ে নিল। আপনার সন্তানের আর কোনো ভয় নেই, ফাড়া কেটে গেছে। তুমি এইটুকু বেটা হইয়া এত ক্ষমতা তোমার? বাবাকে খুঁজতে বেরিয়েছেন রাজরানী? আপনি কি করে জানলেন? অবশ্য আপনাকে দেখে সাধারণ বলে মনে হচ্ছে না। আজ এই এমন পরিস্থিতিতে আপনার সাথে দেখা হয়েছে মানে নিশ্চয়ই বাবারই ইচ্ছে। আমি অনেক জায়গায় বাবাকে খুঁজেছি, কোথাও সন্ধান পাইনি। আপনি জানেন বাবা কোথায় আছে? রাজরানী হয়ে যে বাবার সন্ধান মিলবে না, তাকে খুঁজতে গেলে আপনাকে এই রাজরানী বেশ ত্যাগ করতে হবে। বাবা যে ভিখারি, তাকে সেভাবেই খুঁজতে হবে। এই রাজবেশ ত্যাগ করলে আমি বাবার সন্ধান পাবো? আপনি নিয়ে যাবেন আমাকে বাবার কাছে? নিশ্চয়ই নিশ্চয়ই নিয়ে যাব। আমি দেখতে পেয়েছি সে কোথায় লুকিয়ে আছেন। হয়তো পথে কাউকে পেয়ে যাবি, সেই তোকে নিয়ে যাবে বাবা অবধি। তবে ওই সাধু বাবাদের কথা সত্যি ছিল? আমি একটা কথা বুঝতে পারছি না বউঠান, ওই বালকের কথায় আপনি এমন কি পেলেন যে এতটা ভরসা করছেন? হ্যাঁ, হতেই তো পারে এটা আপনার শত্রুদের কোনো চক্রান্ত, তাদের পাতা কোনো ফাঁদ। হয়তো কেউ চাইছে আপনাকে দুর্বল করে রাজসিংহাসন থেকে টেনে নামাতে। আমি জানি যে আপনারা যে কথা বলছেন তা একেবারে অসম্ভব বা অলিক নয়। আর আমি এও জানি যে আমার চারিদিকে এমন অনেক মানুষ আছে যারা বারবার আমায় প্রবঞ্চনার শিকার করতে চাইছেন, আর আপনারা আমাকে তার থেকেই রক্ষা করতে চাইছেন। আমি জানি